রাজশাহীর বানেশ্বর বাজার। অন্যান্য বছর ভরা মৌসুমে এই বাজারে আমের গাড়িতে ঠাসা থাকলেও এবার চিত্র কিছুটা ভিন্ন। বাজারে আম কম থাকায় দামও লাগামহীন। যেই আম গেল বছর মন প্রতি ৬০০ থেকে ৭০০ টাকায় বিক্রি হয়েছে, এবার তা বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। সংশ্লিষ্টদের দাবি, এবার অন্তত ৫০% গাছে আম কম ধরায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। গত বছরের তুলনায় যেটা ছিল ১২০০ সেটা এবার ২০০০-এর উপরে, যেটা ২ ছিল ওটা ৩-এর উপরে, এবার প্রায় 50%-এর উপরে দাম বেশি। এবার আগের থেকে এবার দেশে আম কম, আমের দাম বেশি। এখানে ৩,০৩২ টাকা মন বিক্রি হচ্ছে গোপালভোগ আম ভালোটা। যারা গৃহস্থ তাদেরকে বাগানে কোনো আম নাই, এবার আমের ফলন কম, এবার দাম আছে মোটামুটি, তারপরেও আসানোর আর কি পাওয়া যাচ্ছে আম আর কি। তারপরও চড়া মূল্যের এই পণ্যে ঢলন প্রথা বিদ্যমান রেখেছে ব্যবসায়ী আড়তদাররা। আম চাষিদের দাবি, বড় বড় পার্টির কাছে প্রতি মনে দিতে হয় ৪৬ থেকে ৪৮ কেজি আম। এতে তাদের লোকসান হচ্ছে মনে ৫০০ টাকা। কৃষকের কোনো আপনার দরদি লোক নাই। কৃষকের এই যে বাজারে আনছি ৪৭ কেজি হলে বেচতে হবে, ৪৫ কেজি বেচতে হবে, ৫২ কেজি হলে বেচতে হবে। তাহলে এগুলো কাঁচামাল আমরা বাগান থেকে পাড়ি আনার পরে এত ঘোরাতে পারবো না। এখানে যারা মন ভাবে নেয় তারা ৪৫-এ দেয়, কেউ ৪৬-এ দেয়। মানে এটা কথাবার্তার মাধ্যমে দেখা যাচ্ছে ১ কেজি কেউ কম দেয়, কেউ বেশি দেয়। যদিও ঢলন প্রথাকে স্বীকৃতি দিতে নানা অজুহাত আড়তদারদের। কাঁচামালটা প্যাকেটজাত করে যখন বাজারজাতকরণ করছি, সেইখানে আপনার ঢাকায় বা চিটাগাং যাইতে যেতে আমরা ওজনটা কমে যাচ্ছে, ওই ৪০-এ আসতেছে। আর পচনশীল জিনিসের কারণে ৪০-এ ঠিক আসে না, ৪২-এ আসে। এই পচনশীল কারণের জন্য ২ কেজি আরও ধরা হয়। এখনও বাজারে ল্যাংড়া, আম্রপালি আর আশিনা আম আসেনি। জনপ্রিয় এসব আমের ফলন কম হওয়ায় শেষ দিকে দাম আরও বাড়বে বলে ধারণা ক্রেতা বিক্রেতার। আবরার শাইর, চ্যানেল 24, রাজশাহী। দর্শক, রাজশাহীর বানেশ্বর বাজার থেকে এই বিষয়ে আরও জানাচ্ছেন আবরার শাইর। রাজশাহীর বানেশ্বর বাজারে এই মুহূর্তে যে পরিমাণ আম উঠেছে সেটি গত বছরের তুলনায় অনেকটাই কম। যারা সংশ্লিষ্ট তারা বলছেন যে আমের উৎপাদন আসলে কম হওয়াতে এখন আমের পরিমাণ কমেছে, কিন্তু দামটা বেড়েছে। আরেকটি বিষয়, রাজশাহীর বানেশ্বর বাজারে যেটি দেখা যায় যে এখানে যারা আম বিক্রি করতে আসেন চাষিরা, তারা কিন্তু যে ৪০ কেজিতে ১ মণ হয় সেই জায়গাতে ৪৫ থেকে ৪৮ কেজিতে বিক্রি করে থাকেন এবং সেটিকে ঢলন প্রথা বলা হয়। মূলত এখানকার সংশ্লিষ্ট যারা, তাদের সাথে একটু কথা বলি। এই যে ঢলন প্রথাতে ৪৮ কেজি আম বিক্রি করতে হয় ১ মণ হিসেবে, এটিতে আসলে প্রশাসন কি বলে, বা আপনারা যারা হাট সংশ্লিষ্ট আছেন তারা মূলত এই ঢলন প্রথাকে কিভাবে দেখছেন? এখানে ইউনো সাহেব এসে বলে গেছিলেন যে ৪০ কেজিতে মন হবে। তো আমরা ব্যাপারী যারা আছি তারা গৃহস্থের সাথে কথা বলে নিচ্ছি, ৪৮-এ মন নিচ্ছি। গৃহস্থ আমাদেরকে ৪৮-এ দিচ্ছে, আবার ৪০-এ নিলে ৪০-ও দিচ্ছে। এই হিসাবে আমরা নিচ্ছি। এটা কি তাহলে চাষিরা যদি চায় তারা নাও দিতে পারে? হ্যাঁ, নাও দিতে পারে, ৪০-ও দিতে পারে। ঢলনটা আসলে কেন নিচ্ছেন আপনারা? ঢলনটা কাঁচা মাল প্যাকলে ধরেন কমে যায় অনেকখানি, মোটামুটি ৫-৬ কেজি ঘাটতি হয়, এই কারণে ঢলনটা নেই। কিন্তু আম তো সাথে সাথে রাতের মধ্যে আপনারা পাঠিয়ে দিচ্ছেন ঢাকা, চট্টগ্রাম। আম পাকলে অনেকখানি কমে যাবে, আম পাকলে মনে আপনি ৫-৬ কেজি কমে। এবারে আমের দামটা আসলে কেমন? আমের দামটা খুব বেশি চড়া, আম কিনাই যাচ্ছে না, এরকম অবস্থা। তাহলে ঢলন প্রথা থাকলে তো চাষিরা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। না, এবার চাষিরা আর ক্ষতিগ্রস্ত হবে না, এবার চাষিদের বাম্পার ফলন, মানে দামের দিকে বাম্পার, আমের দিকে নাই, খালি দামটাই বেশি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলেন যে ঢলন প্রথার কারণে আসলে এখানে ৪৫ থেকে ৪৮ কেজিতে ১ মণ হিসেবে গ্রহণ করা হয় এবং সে আমগুলো আড়তে যায়, আড়ত থেকে তারপরে সেগুলো ট্রাকে লোড হয়ে ঢাকা কিংবা চট্টগ্রামের দিকে চলে যাচ্ছে। যদিও এখন এই মুহূর্তে বাজারে খিসাপাত, গোপালভোগ আম উঠবার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে এখনই আম্রপালি আমও বাজারে চলে এসেছে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট যারা, তারা কিন্তু প্রশাসনের নজরদারি আশা করছেন। যদিও এই আম্রপালি আমটা আসার কথা জুন মাসের ১৫ তারিখের পর, এখন এই মুহূর্তে কিভাবে বাজারে আসছে সেটি আসলে দেখবার কথা জানিয়েছেন তারা। তো এই বানেশ্বর বাজার থেকে এ ছিল আমার কাছে রাজশাহী থেকে।